প্রস্তুতি ছিল পুরো দমে, অপেক্ষা ছিল শুরু করার। প্রার্থীর নাম ঘোষণা হতেই কেন্দ্রে কেন্দ্রে প্রচারে নেমে পড়লেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সোমবার সকালে বর্ধমানের সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে দিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী প্রাক্তন क्रिकेटर कीर्ति आजाद। देखिए, हमने अपने क्षेत्र में जहां दरभंगा में थे बहुत कुछ किया था। यहाँ पर हमारे जो क्षेत्रीय संगठन हमारे सभापति हैं, जिला में है, ब्लॉक में है, नीचे लेवल तक गांव तक में है, हमारे जमीन के कार्यकर्ता हैं, वहां से लोग उठ करके आते हैं। इसलिए हम कुछ नहीं है, संगठन सब कुछ है। और संगठन की माँ है महिषासुर मर्दिनी हमारी ममता दीदी। রবিবার বিকেল থেকেই প্রচার শুরু করে দিয়েছেন হাওড়ার 3 বারের সাংসদ প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে বালি বিধানসভার বিভিন্ন জায়গায় জনসংযোগ সারলেন প্রসূন। জনগণকে আশীর্বাদ নিয়েছি, হাওড়ার মানুষকে ভীষণভাবে কি বলবো, ভীষণ ভালোবাসা, তারা আমাকে জিতিয়েছে। খালি না পারবো না, 3 বার 4 বারে এসেছি, সব মানুষের কাছে পৌঁছাতে পারি, আরও পারি যেন বাড়িতে ঢুকতে পারি। মানুষের কাজের জন্য এসেছি আমরা, আর কিচ্ছু না। সব ঠিক থাকলে লোকসভা নির্বাচনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হতে চলছে তমলুক। তমলুকে বিজেপির সম্ভাব্য প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের তুরুপের তাস দেবাংশু ভট্টাচার্য সোমবার সকালে নন্দীগ্রাম থেকে প্রচার শুরু করে দিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পেছনে নন্দীগ্রামের যে আন্দোলন তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ফলে স্বাভাবিকভাবেই এই কারণে নন্দীগ্রামে দেওয়াল লিখনের মাধ্যমে শুরু করতে চাইছি এবং আজকে সেরকম কিছু বড় প্রোগ্রাম নেই, দেওয়াল লিখন করব এবং সেখানে কিছু কর্মীদের সাথে আলাপ আলোচনা করব। আমি মেনলি পরশু থেকে আসছি আরও ভালো করে, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এটা একটা আলাদা বাড়তি উন্মাদনার জায়গা তো আছেই। ব্যারাকপুরেও প্রচার শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সোমবার নৈহাটি পুরসভা পরিচালিত একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক। আমি বরাবর দলের অনুগত সৈনিক। আমি জীবনে কোনোদিন মমতা ব্যানার্জি বাদ দিয়ে অন্য কিছু ভাবিনি, তাই মমতা ব্যানার্জি যখন যা নির্দেশ দিয়েছেন আমি সেটা পালন করি। যাদবপুর থেকে ঘাসফুল শিবিরের প্রার্থী যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষও প্রচার শুরু করে দিয়েছেন। কালকে অলরেডি দেয়াল লেখন অনেক জায়গায় হয়ে গেছে। সোনারপুরের ছোট্ট সভা করেছি, আজকে বারুইপুরে মাননীয় বিধায়ক রয়েছেন, সঙ্গে অভূতপূর্ব একটা কর্মী সম্মেলনের আয়োজন করেছেন উনি, ব্লক সভাপতি পাশে রয়েছেন। সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে দেখা হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন আমার পাশে থাকবেন এবং আমিও আশ্বাস দিয়েছি তাদের পাশে থাকবো। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে। রানাঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে শুরু হয়েছে দেওয়াল লিখন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।